কিছু বলবো, বাপের গিরান বাগে কোটে আমার জীবন ফুল। আধুনিক ও ধর্মীয় জ্ঞানে সমান পারদর্শী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ধর্মীয় আলোচনা করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। গড়েছেন হাজারো মক্তবসহ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আর এ কারণেই আওয়ামী সরকারের টার্গেটে পড়েন বরেণ্য এই আলেম। তার মক্তব্য স্কুল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি স্বাভাবিক কাজে নানাভাবে বাধাবিঘ্ন সৃষ্টির পাশাপাশি নিয়মিত গোয়েন্দা নজরদারিতে থাকতেন তিনি। গাড়িতে গুলি ও চাপা দিয়ে দুবার হত্যাচেষ্টার মুখোমুখি হন মুফতি ইব্রাহিম। এরপরও ধর্মীয় তৎপরতা ঠেকাতে না পেরে এক পর্যায়ে রাতের আঁধারে বাসা থেকে বিনা অপরাধে তাকে আটক করা হয়। একে একে দেওয়া হয় 4টি মামলা। জীবিতে প্লাস ও চাকু দিয়ে হাত ও পায়ের আঙুলে নির্মম নির্যাতন করে এক হিন্দু অফিসার। 5 দিন রিমান্ডসহ দীর্ঘ 16 মাস কারাগারের ফাঁসির সেলে কাটান মুফতি ইব্রাহিম। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা সরকারের সময় এভাবেই জুলুম নির্যাতনের শিকার হন মুফতি ইব্রাহিম। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যরা। কারামুক্তির পরও স্বস্তিতে ছিল না তার জীবনযাত্রা। কিছুদিন আত্মগোপনে থাকার পর অনেকটা নীরবে দেশত্যাগে বাধ্য হন পিস ইন্টারন্যাশনাল স্কুল ও আল জামেয়া ট্রাস্টের চেয়ারম্যান মুফতি ইব্রাহিম। জুলাই বিপ্লবের পর সম্প্রতি তিনি দেশে ফেরেন। বর্তমানে তিনি লালমাটিয়ায় অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার দেশের কাছে জেল জুলুমের সেই ভয়াবহ স্মৃতি তুলে ধরেছেন তিনি। মুফতি ইব্রাহিম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে দেশের আলেমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। তাদের রাজনৈতিক কোনো অধিকার ছিল না। কোনো আলেম রাজনীতি বা রাষ্ট্র বিষয়ক ভূমিকায় থাকলে শত শত মামলা দিয়ে তাকে দমিয়ে রাখা হয়েছে। কেউ কোনো স্পিরিচুয়াল বৈঠকে বসলেও গোপন সংবাদের কথা বলে তাদের জঙ্গি সন্ত্রাসী বা নাশকতার কথা বলে আটক করে পুলিশ। সে সময় মিডিয়া তথ্য সন্ত্রাসের মুখোমুখি হন আলেমরা। এমনকি মা বোনরা কোথাও ধর্মীয় শিক্ষার জন্য বসলেও তাদের ধরে নিয়ে থানা হাজতে নির্যাতন করা হয়েছে। সেখানে আলেমদের স্ত্রী, কন্যা ও আত্মীয় স্বজনরা আক্রান্ত হয়েছেন। জঙ্গির বিষয়টি ছিল শতভাগ কিস্সা কাহিনী। এটা করে তারা ইসলামী শক্তিকে উৎখাত, কলঙ্কিত ও অপমানিত করে জঙ্গি ট্যাগ দিয়ে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল। তিনি বলেন, আধিপত্যবাদীদের লক্ষ্য ছিল আলেমরা যেন এখানে জনপ্রিয় হতে না পারেন। কারণ তারা জানত যে 2টি শক্তি এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। একটি হল সেনাবাহিনী, আরেকটি হল ইসলাম প্রেমিক মানুষের জাগরণ। তাই ইসলামী ব্যক্তি, দল ও সংস্থাকে দমনে তারা সর্বশক্তি নিয়োগ করেছে। বক্তাদের একটি লিস্ট করে ডিবিতে প্রত্যেকের নামে আলাদা বাক্স রাখা হতো। সেখানে আমলনামার মতো তাদের বক্তব্যে দোষ ত্রুটি ধরে ঘায়েল বা ধরপাকড়ের জন্য মনিটরিং করা হতো। পতিত আওয়ামী সরকারের সময়ে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় বাধা প্রসঙ্গে মুফতি ইব্রাহিম বলেন, আমি সারা দেশে 6000 মক্তব চালাতাম। এসব মক্তবের কাজে যেখানেই যেতাম দেখতাম 11-12 জন অচেনা মুখ আমাকে ফলো করত। পরিবাগে একটি মক্তবে প্রতি মাসে আলেমরা আসতেন মক্তব পরিচালনার বিষয়ে আলোচনা করতে। হঠাৎ একদিন সেখানে পুলিশ ঘেরাও করে। বাংলাদেশের 1350 বছরের ইতিহাসে মক্তবে নির্যাতনের কোনো তথ্য আমার জানা নেই, কারণ সেখানে আলিফ বা তাছা পড়ায়। তবে আওয়ামী আমলে সেই মক্তব্য ঠিকমতো চালাতে পারিনি। এজন্য অনেক নির্যাতিত হয়েছি, পুলিশের মামলা হামলা সয়েছি। মক্তবগুলো বন্ধ করে দেওয়ায় হাজার হাজার শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হয়। তিনি বলেন, আইসিটি আইনে আলেমদের যখন তখন ধরে নিয়ে ডিবিতে নির্যাতন করা হতো। একজন আলেমের পা বেঁধে ওপরে ঝুলিয়ে নির্যাতন করতে দেখেছি। জেলখানায় আমার সঙ্গে ছিলেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী। তাকে এত নির্যাতন করা হয়েছে যে তার কোমরের সাইডে কোনো মাংস ছিল না। পেছনে হাত বেঁধে একনাগাড়ে 6 দিন তাকে নির্যাতন করেছে। বিগত সরকারের রোশানল থেকে বাদ করতেন না ইসলামী বক্তা এবং মসজিদের ইমাম খতিবরা। মাহফিলে সভাপতির কথা মনমতো না বললে সেখানেই হেনস্থা করা হতো। মসজিদে খুতবা মনমতো না হলে খতিবকে বরখাস্ত করা হতো। এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা জানিয়ে মুফতি ইব্রাহিম বলেন, নটর ডেম কলেজের সামনে একটি বড় মসজিদে দীর্ঘ 11 বছর খতিব ছিলেন তিনি।
হঠাৎ একদিন আওয়ামী লীগ নতুন কমিটি গঠন করে তাকে পরবর্তী জুমায় আসতে নিষেধ করেন ও পুলিশের ভয় দেখান। এরকম হাজার হাজার ইমাম বরখাস্ত হয়েছেন। মুফতি ইব্রাহিম বলেন, কয়েক বছর ধরেই তাকে টার্গেটে রেখেছিল গোয়েন্দারা। পিলখানা হত্যাকাণ্ডের পরপর তারা স্টাডি করে যে মাহফিল ও গণমাধ্যমে যারা কথা বলে এই শক্তিকে স্তব্ধ করতে হবে, এজন্য তাদের টার্গেট করে মামলা দেওয়া শুরু করে। অনেকে স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা জীবনের মায়া ত্যাগ করে যতটুকু পারতাম বলতাম। একবার গুলি খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে মুফতি ইব্রাহিম বলেন, একদিন ঢাকায় আসার পথে কাঁচপুরে গাড়ির পাশে বিশাল আওয়াজ হয়। কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে দেখতে পাই একটি গুলি বর্ণাটে লেগে আয়নার ওপরের দিকে চলে গেছে। মোটা গ্লাস হওয়ায় আল্লাহ সেদিন আমাকে বাঁচিয়েছেন। আরেক দিন গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার মুখোমুখি হন তিনি। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, 2012 সালে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলাম। টাঙ্গাইল বাইপাস পার হয়ে দেখি হঠাৎ সামনের দিক থেকে দ্রুত গতিতে একটি ট্রাক আসছে। ট্রাকের নিচে চাপা থেকে বাঁচতে আমার গাড়ির ড্রাইভার বিদ্যুৎ গতিতে পাশে খালের দিকে চলে যায়। সেখানে মাইলস্টোন ও গাছগাছালি ভেঙে 25 ফিট নিচে খালে গিয়ে পড়ি। গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ। 2-3 মিনিটের মধ্যে সেখানে পুলিশ হাজির হয়। তাদের দেখে বোঝা যায় যে এটা পরিকল্পিত। পরে আমাকে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে একজন আমাকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করেন, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিনত না। এতে আমি ভয় পেয়ে যাই। মুফতি ইব্রাহিম বলেন, 2012 সালের 24 সেপ্টেম্বর মসজিদে একটা খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। কিছুক্ষণ পর গোয়েন্দা পুলিশ ফোন দিয়ে জানায়, আপনার নামে মামলা আছে। স্বাধীনতা কেন চাইলাম? আমাকে সব সময় নজরদারিতে রাখা হতো। গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপট বর্ণনা দিয়ে তিনি বলেন, 2021 সালের 27 সেপ্টেম্বর রাতে RTVর একটি টকশোতে বক্তব্য দিয়ে তিনি বাসায় ফেরেন। হঠাৎ তার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। পরে বাসায় দারোয়ান এসে জানায়, দুজন লোক তার সঙ্গে দেখা করতে চান। তিনি ধারণা করলেন যে তারা রয়ের লোক, তাই তাদের সঙ্গে দেখা না করে 999-এ ফোন দেন। এছাড়া রুমের দরজা ভালো করে আটকে ফেসবুক লাইভে আসেন। এ সময় 3টা স্লোগান দেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রোমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মারমা। তিনি বলেন, রাত 2:30টার দিকে শাবল দিয়ে তার রুমের দরজা ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এতে বাসায় সবাই কান্নাকাটি শুরু করেন। বাচ্চারা কান্নাকাটি করে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আজও তারা ঠিকমতো সুস্থ হতে পারেনি। মুফতি ইব্রাহিম বলেন, আসলে রোগ বর্ণচোরা, এজন্য তারা রাতে আসে। এভাবে রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত তিনি তাদের প্রতিরোধ করেন। ফেসবুক লাইভে যখন হাজার হাজার মানুষ তার বক্তব্য দেখছিল, এক পর্যায়ে রোড সরে যায়। সেখানে আসে ডিবি ও থানা পুলিশ। ভোর 4:30টায় তাকে গাড়িতে তুলে ডিবিতে নিয়ে যায়। ডিবিতে নেওয়ার পথে শারীরিক নির্যাতনের শিকার হন এই আলেম। ডিবি অফিসেও ধর্মেন্দু নামে একজন হিন্দু অফিসার তাকে একটি প্লাস দিয়ে প্রচণ্ড চেপে আঙুল থেঁতলে দেন। এতে রক্ত জমে যায়। 6 মাস লাগে তা সারতে। আরেকটা চাকু নিয়ে তার পায়ের আঙুলে খোঁচা দেন ওই অফিসার। অন্য অফিসাররা রুমে না থাকার সুযোগে হিন্দু অফিসার তাকে নির্যাতন করেন। ডিবিতে তার হাতকড়া পরানো ছিল। নামাজের জন্য কিছুক্ষণ তা খুলে দেওয়া হয়। আটকের পর 5 দিন রিমান্ডে ছিলেন তিনি। অবশ্য তিনি বেশি নির্যাতিত হন জেল জীবনে। কেরানীগঞ্জের সেই জেল জীবন সম্পর্কে মুফতি ইব্রাহিম বলেন, সাধারণ একটি মামলার আসামি হলেও আমাকে রাখা হয় ফাঁসির সেলে। 7 মাস সেখানে বন্দী ছিলাম। আলো নেই, রোদ নেই। ধীরে ধীরে চুল পড়তে শুরু করে। 8ম মাসে সকালে ও বিকালে আধ ঘন্টা করে বের হওয়ার অনুমতি পাই। এভাবে 6 মাস কারাগারে কেটেছে আমার জীবন। তিনি বলেন, আটকের সময় তার নামে কোনো মামলা ছিল না। ধরে নিয়েই তার স্কুলের এক পার্টনারকে দিয়ে জোর করে একটি প্রতারণার মামলা করায়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় 4টি মামলা দেওয়া হয়। 2023 সালের 19 জানুয়ারি কারামুক্ত হন মুফতি ইব্রাহিম। দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পরও তাকে 12-13টা হুমকি দেয় থেকে। তাকে সরাসরি হিট করারও ঘোষণা দেওয়া হয়। এ অবস্থায় অনেকে তাকে দেশ থেকে চলে যেতে পরামর্শ দেন।
এক পর্যায়ে 2023 সালের রমজান মাসে বিদেশে চলে যান তিনি। মুফতি ইব্রাহিম বলেন, বিমানবন্দর পার হওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। গোপনীয়তার জন্য পরিবারকেও বিদেশ যাত্রার বিষয় জানায়নি। সব ধাপ পার হয়ে বিমানে ওঠার পর পরিবারকে জানান। সবাই তখন কান্নাকাটি করছিল। প্রথমে সৌদি আরবে গিয়ে 3 মাস ছিলেন, পরে কাতারে 1 বছর ও দুবাইয়ে 5-6 মাস ছিলেন। সেখান থেকে ফের সৌদি আরব হয়ে দেশে ফিরে আসেন।